সমঝোতা চুক্তির পরও মধ্যপ্রাচ্যে কমছে না উত্তেজনা। আবারও পাল্টা হামলার ঘটনা ঘটেছে মার্কিন বাহিনী ও ইরানি নৌবাহিনীর মধ্যে। এমন পরিস্থিতিতে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ফোনালাপ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ফোনালাপে কি আলোচনা হলো দুই নেতার, জানাচ্ছেন বিস্তারিত সাদিয়া সিদ্দিকা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চরম উত্তেজনার মধ্যেই এবার আঞ্চলিক শান্তি রক্ষায় এক লাইনে যুক্ত হলো পাকিস্তান ও ইরান। শুক্রবার দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীর মধ্যে এক জরুরি ফোনালাপ অনুষ্ঠিত হয়, যেখানে মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার বিষয়ে দৃঢ় প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে ইসলামাবাদ ও তেহরান। ২৭ জুন তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের একটি ফলপ্রসূ ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। ফোনালাপে আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠায় গঠনমূলক ভূমিকা পালনে পাকিস্তানের দৃঢ় অঙ্গীকারের কথা আবারও স্মরণ করিয়ে দেন ইসহাক দার। অপটিক্যাল ব্রাইটার ফটো ক্যাটালিস্ট অ্যাক্টিভ গ্র্যানিউল সমৃদ্ধ বসুন্ধরা পাওয়ার ওয়াশ, ঝলমলে কাপড়ে ফুরফুরে মন। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি চলমান এই শান্তি প্রক্রিয়ায় পাকিস্তানের অব্যাহত ও নিঃশর্ত সমর্থনের ভূয়সী প্রশংসা করেন। একই সাথে সম্প্রতি ইরানি নাবিক ও জেলেদের নিরাপদে স্বদেশে ফিরিয়ে আনতে ইসলামাবাদের আন্তরিক সহযোগিতার জন্য বিশেষ ধন্যবাদ জানান তিনি। তবে এই গুরুত্বপূর্ণ ফোনালাপের ঠিক আগের দিনই অর্থাৎ শুক্রবারে ইরানে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র, ড্রোন ও রাডার সাইটগুলো লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের দাবি, অতি সম্প্রতি কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে একটি বাণিজ্যিক জাহাজে হামলার পেছনে তেহরানের হাত ছিল এবং সেই ঘটনার জের ধরে এই শাস্তিমূলক সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে ইরানও এই হামলায় চুপ করে বসে থাকেনি। মার্কিন হামলার তীব্র প্রতিবাদ জানিয়ে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC জানিয়েছে, দেশের দক্ষিণাঞ্চলে মার্কিন আগ্রাসনের জবাবেই তাদের নৌবাহিনী ওই অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক অবস্থানগুলো লক্ষ্য করে পাল্টা জোরালো হামলা চালিয়েছে। একই সাথে তেহরান কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছে, এই উত্তেজনা যদি ওয়াশিংটন অব্যাহত রাখে তবে সামনে আরও মারাত্মক জবাব দেওয়া হবে। রণক্ষেত্রের এই ভয়াবহতার মাঝেই অবশ্য আশার আলো দেখাচ্ছিল চলতি মাসের শুরুতে হওয়া একটি সমঝোতা। পাকিস্তানের দীর্ঘদিনের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি ঐতিহাসিক 14 দফার সমঝোতায় পৌঁছাতে সক্ষম হয়েছিল। গত 18 জুন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন, যা বর্তমানে কার্যকর রয়েছে। এই চুক্তির মূল শর্ত অনুযায়ী লেবানন সহ বিভিন্ন ফ্রন্টে চলমান সামরিক সংঘাত অবিলম্বে বন্ধ করা, বিশ্ব বাণিজ্যের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা এবং ইরানের উপর আরোপিত মার্কিন নৌ অবরোধ সম্পূর্ণ তুলে নেওয়ার কথা রয়েছে। বর্তমানে এই সমঝোতার অংশ হিসেবে একটি পূর্ণাঙ্গ, টেকসই ও দীর্ঘস্থায়ী শান্তি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্য নিয়ে 7 দিনের একটি নিবিড় আলোচনা প্রক্রিয়া চালু রয়েছে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।